জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি টঙ্গীর মানুষগুলাকে পেটে নিয়ে আনিব। কেন? তো জমিন জবাব দেয়, ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক তোমার খায়, না ফরমানি তোমার করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, না ফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, না ফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, না ফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, না ফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, না ফরমানি তোমার। দিল তোমার, না ফরমানি তোমার। হাত তোমার, না ফরমানি তোমার। পাও তোমার, না ফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলাম তুমি বড় করছো, আর তোমারই না ফরমানি। কি করি না করি না? একটা প্রমাণ দেই, এইখানে বহুত লোক আছে এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? কে ডাকছিল মাগরিবের সময়? এশারের সময় কে ডাকছিল? আল্লাহকে চিনেন? ও শীর্ষে ছোট তো হবে, ঠিক না? ওসি সাহেবের থেকে দুর্বল না? আচ্ছা, ওসি সাহেবের থেকে একটু সবল, এসপি সাহেবের থেকে তো ছোট হবে, ঠিক না? এসপি ফোন করলে তো লঙ্গির খবর থাকে না। টঙ্গিতে যদি কেউ প্রতিদিন 5 বার প্রধানমন্ত্রী কাউকে হ্যালো করে, ওর তো খুশির ঠেলায় লঙ্গিরও খবর থাকবে না। ডেলি 5 বার কে ডাকে? মাসে 150 বার কে ডাকে? বৎসরে 1800 বার কে ডাকে? যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, তুমি যার স্টাইলে চুল কাটো, যার স্টাইলে পোশাক পরো, সারা দিন যাদের স্টাইল নেটের ভিতরে তালাশ করো, রব্বে কাবার কসম লেখা রাখো, এদের হাতেই তোমার জুতার বাড়ি আছে। মুসলমান নবীর আদর্শ ছাড়ছে, স্টাইল ছাড়ছে। এই পুরো মজমা একজন নাই, পুরো মজমা একজন নাই যে চুল কাটার সময় যুবকরা ঈদের আগের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত যুবকরা শুধু নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, স্টাইল। তারপরে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায় যে তোমার সেলুনের স্টাইল চলবে না, তোমার সেলুনের স্টাইল চলবে না, আমি স্টাইল নিয়ে আসছি, ডিজাইন নিয়ে আসছি, তুমি আমাকে এই ডিজাইনে চুল কেটে দিবে। পয়সা কত এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তো বলি, হায় খোদার কসম, খোদার কসম, যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, একবারও জীবনে নবীর স্টাইলে যদি চুল কাটতো একবার, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন হাত পাতার সুযোগ হতো। যেদিন কিয়ামতের দিন দেখা হবে, যে পরিপূর্ণভাবে তো আপনার আদর্শকে মানতে পারি নাই, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, শুনছি আপনি নাকি বড় দয়ার ভান্ডার, দয়ার নবী। আমাদের নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন, উনি সারা জীবন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই, আগুন দিয়া পরিষ্কার করছেন, আগুন দিয়া। ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতো, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানের একটা সুতাও জ্বালাইতে পারে নাই। অথচ আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে, নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে চাচাকে রাইখা একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার হাতে রাখলাম তো বটে, কিন্তু কোন রাস্তা আমাকে দিলেন না, কোন রাস্তা আমার জন্য রাখলেন না। আমার হাতে তো রাখলাম বটে, কিন্তু আমার জন্য কোন রাস্তা রাখলেন না। আমি বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই, বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই, ভাবতেছিলাম চুপ থাকবেন,
তাও আমার জন্য কোনো রাস্তা বাহির হয়ে আসবে। কিন্তু আপনি চুপও ছিলেন না, যাওয়ার সময় একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি, চাচা আমার জন্য কোনো রাস্তা না। হায় হায় হায়, জমিন এটাই বলে, আল্লাহ নাফরমানি তোমার, তুমি ডাকো তারপরও আসে না। চিনেন আল্লাহকে? চিনেন? আল্লাহ তো চিনি না, ঠিক না? আল্লাহকে চিনেন? হ্যাঁ, এখানের একজনও তো নাই নিরক্ষর, এখানে একজনও নাই। কেউ আছেন নিরক্ষর? বাংলা বোঝেন, বাংলা লিখতে পারেন না, পড়তে পারেন না? একজনও নাই। কিন্তু 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও মনে হয় দেখে নাই। ও দেখলে না চিন্তা যে আল্লাহকে, যদি 99 নামের অর্থ নিবিড় ভাবে দেখতো তাহলে বুঝতো আল্লাহকে। ও তো সারাদিন সাইনবোর্ড দেখেই ওর সময় থাকে না, আল্লাহর নাম কোত্থেকে দেখবে? যুবকদের তো সারাদিন নেটের ভিতরে দৌড়েই সময় থাকে না, ও আল্লাহ 99 নাম কোত্থেকে দেখবে? যে আমাকে কে ডাকে, আল্লাহকে, পরিচয় কি? রব্বে কাবার কসম, মুসলমান যদি আল্লাহকে চিনার মতো চিনত তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। শুধু না চিনার কারণে, না চিনার কারণে আপনার প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না। আল্লাহকে যদি চিনার মতো চিনতাম তাহলে আমাদের দিগ আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হইতে দেরি হতো না। মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না। ইচ্ছা এখানে তো গুছাইতে পারি বা গুছানোর পিছনে এই জীবনটাকে কাটাইয়া দিতে পারি, আর ইচ্ছা, ইচ্ছা দ্বিতীয় রাস্তা, ওটাকে গুছাইতে পারি আখিরাত। কেননা ওটা চার চার রাস্তা, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। যদি পারত, হায় হায়, প্রমাণ আল্লাহ বহুত দিছেন, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। কেউ যদি গুছায় নাই দিতে পারতেন তাহলে আমি দুই একটা দেখাই আপনাদেরকে। আমাদের নবীজি চাচারটা গুছাইয়া দিতে পারতেন, আবু তালেবেরটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোজাহানের রাজা, এইখানেরও ওইখানেরও। আল্লাহ কিয়ামতের মালিক মানি আমি, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার ঝান্ডা, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর ঝান্ডা থাকবে ওনার হাতে। সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, সবাই বলবে হিসাব কিতাব, হিসাব কিতাব, হিসাব কিতাব। ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, আল্লাহ কারোর কথার দিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ অপেক্ষা করবে বন্ধু কখন বলবে। আল্লাহ রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি করবেন না, আর চিৎকার দিয়া বলবেন ইরফা রাসাক, আপনার মাথা উঠান, আমি আসতেছি। সাথে সাথে চলে আসবেন। উনি কিয়ামতের রাজা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শরীরের বাহির হওয়া রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম। হ্যাঁ, সাহাবী রাসূলকে দূষিত রক্ত দিয়েছেন সিঙ্গা দিয়া বাহির করার পরে, বলছে নিক্ষেপ করে আসো, বাহিরে যে চাইটা খায়া ফেলছে। ফিরত আসছে মতো জিজ্ঞাসা করছে কি করছো? বলছে যা করতে বলছেন তাই। আবার জিজ্ঞাসা করছে সত্য বলো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, পেটে নিক্ষেপ করে দিয়েছে। বলছে কেন? সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, কিন্তু জিহ্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। আল্লাহ রাসূল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম, অথচ আবু তালেবের শিরার উপর শিরা একই রক্ত দৌড়াইতেছে। বলেন কয়জন আসে জমিন কেন বলবে না যে আল্লাহ আমাকে অনুমতি দেন না? হায় হায়, আমি তো বলি আল্লাহ বহুত জায়গার জমিনকে অনুমতি দিয়া দেন, কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত দেন নাই। যেদিন থেকে বাংলাদেশের তৈরি ওই দিন থেকে আল্লাহ বাংলাদেশের জমিনকে এখনো অনুমতি দেন নাই। হেলতে অনুমতি দেন বটে, যে তুই হেলতে পারিস,
কিন্তু একটা টিনের চালও যেন না ছোটে, টিনের একটা চালও যেন না ছোটে। হেল হেল তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পরে না যেন। এই জন্য 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, 2013 কি 14 হবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে না, একটা টিনের ঘরও পড়ে নাই। গত ডিসেম্বরে 6.1 আসছে, কিচ্ছু হয় না। তার টানা এক সপ্তাহ পরেই ইন্দোনেশিয়া আসছে, সুমাত্রায় 5.6, 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির সাথে শোয়ায় রেখে গেছে। তার এক সপ্তাহ পরে আসছে পাকিস্তানে 5.6, মাটিতে শোয়ায় রেখা চলে গেছে, কিন্তু বাংলাদেশ নড়ছে, পড়ে নাই। জমিন এই জন্যই আল্লাহকে প্রতিদিন বলে অনুমতি দেন না, একটু দেখাই। আর বলবে না কেন, ডেলি 5 বার ডাকে, তারপরও মসজিদে আসা। নিজেরটা নিজে গুছাইতে হবে। যদি আমারটা কেউ গুছাইয়া দিতে পারতো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ও বাবারটা গুছাইয়া দিতে পারতেন। ইব্রাহিমকে আপনারা চিনেন না হয়তো, খলিলুল্লাহ, আল্লাহ খলিল। কুরআন বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল কি জিনিস এটা আপনারা জানেন না। হায় হায়, খলিল একান্ত বন্ধু। উনি বাবারটা গুছাইয়া দিতে পারতেন, নাইলে বন্ধু হয়ে লাভ হইলো তো হইলো কি। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন বন্ধু বটে, কিন্তু বাবারটা গুছাইয়া দিতে পারবেন না। যদি গুছাইয়া দিতে পারতো স্বামী স্ত্রীরটা, তাহলে নূহ আলাইহিস সালাম নিজের স্ত্রীরটা গুছাইয়া দিতেন। যদি গুছাইয়া দিতে পারতো বাবা ছেলেরটা, তাহলে নূহ আলাইহিস সালাম গুছাইয়া দিতেন তার ছেলেরটা। যদি গুছাইয়া দিতে পারতো স্ত্রী স্বামীরটা, তাহলে আসিয়া ও ফেরাউনেরটা গুছাইয়া দিতেন। জান্নাত পাওয়া সত্ত্বেও চেহারা মলিন করতেন না। যখন জান্নাত সামনে নিয়ে আসছেন, দেখা খুশিতে হাসি তো দিছেন বটে, কিন্তু ভিতরের চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে ভিতরের চেহারাটা মলিন কেন। আল্লাহর সাথে সাথে বলছে, আসিয়া জান্নাত তো দিছি, রাজাও দিব। বলছে সেই রাজা কে? তো আমার বিশ্বাস আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি আসিয়ার জান্নাতের রাজা। আমাদের সামনে দুটা রাস্তাই উন্মোচিত। এই ছোট জীবনটা দিয়া, এই ছোট জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছায়া ছোট জীবনটাকে কাটায়া দিতে পারি, বা ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াইতে 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 এই জীবনটাকে কাটায়া দিতে পারি। আরেকটা হলো রাস্তা, যে ছোট্ট জীবনটা দ্বারা এটাও গুছাবো, ওটাও গুছাবো, এইখানেরটাও গুছাবো, ওইখানেরটাও গুছাবো, আখিরাতকেও গুছাবো। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। এই জন্যই মনে হয় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এখন ডিসাইড আমাকে করতে হবে। ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন 60-70 বছরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, স্বামী স্ত্রী দুইজন খাটতে হয়, ছোট একটা বাসার জন্য 2 রুমের না, তাও 1 রুমের, তাও কোনো আলাদা কিচেন না, সম্মিলিত কিচেন নিয়া এটা কাটাইতে, এটার জন্যই যদি দুইজনে খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। ছোট একটা 2 রুমের বাসার জন্য যদি, সামান্য খাওয়ার জন্য যদি 60-70 বছরের জীবনের জন্য যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয়, রাত দিন খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, হয় জীবনের ঝুঁকি নিয়া সাগর পর্যন্ত পাড়ি দিতে হয়, তাইলে জান্নাতের জন্য তো বেশি চান নাই, 5 ওয়াক্ত নামাজ চাইছে।
জান্নাতের জন্য তো বেশি চান না, সারা বৎসরে 30 দিন রমজানের রোজা চাইছে, আর তো কিছু চান না। এটা ইমাম তো মাতৃ করে দিয়েই পাঠাইলেন। নামাজ ওকে, জীবন ওকে, শুধু 5 ওয়াক্ত নামাজ। একজনও যদি না ছাড়তো, আজান হইতে দেরি যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে, মেইলে তো মেইলে, অফিসে তো অফিসে, আদালতে তো আদালতে, খেতে তো খেতে, খামারে তো খামারে, রোডে তো রোডে, ঘাটে তো ঘাটে, হাটে তো হাটে, বাজারে তো বাজারে, বাড়িতে তো বাড়িতে, ঘরে তো ঘরে, যে যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত, যেইখানে আছে ওইখানে যদি দাঁড়ায় যেত, নাইলে বিবেক দিয়া চিন্তা, 1 পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে, আর আপনি গাড় তেরা করে আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন। স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে 4টা স্বাধীনতা দিছেন। যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায় লেখা, যা খুশি তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুক কানে কানে বলে দিছেন, না বেরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলে দিছেন, তুমি কতদিন করবে, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব। ওই সীমা রেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বসা পা দিলে, কোন জায়গায় বসা পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না। আখাযনাহু বাগতাতান, আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাব। দুনিয়া তাক লাইগা শুধু তাকায় থাকবে, তারপরে দাঁড় করায় দিব তোমাকে প্রশ্ন উত্তরের জায়গায়, লাতুসআলুন্না আনিন নাঈম, তখন তোমাকে বলবো, তোমার কাছ থেকে হিসাব শুরু। কতদিন লাগবে 60-70 বছরের হিসাব দিতে, এটাও বলে দিছেন, তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমরা মিলায়া নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে। একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে। কতদিন সময় লাগবে? 50 আলফা সানা, 50,000 বছরও লাগতে পারে। আল্লাহ রাসূল চোখে দেখা এসে বলছেন, চাইতে দেরি পাইতে দেরি হবে না। মা তাস্তাহি, যা মনে আসবে তা মিলতে থাকবে। দুনিয়ার মতো ছোট 2 ফ্ল্যাট না, 2 কামরার ফ্ল্যাট না, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত, যার মাটি মাটি দিয়া না, মুস্কার আম্বার দিয়া, যার মাটি মুস্ক দিয়া বা জাফরান দিয়া, যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইট আর টিন শিন দিয়া না, একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়া। সাহাবা পাগল ছিলেন না, আজকেও আল্লাহওয়ালারা পাগল না, আজকেও আলেম ওলামা পাগল না। যে ওরা পাগল এই জন্য এইদিকে দৌড়াইতেছে, আমাদের পিছে পিছে দৌড়ায় না। ওরা পাগল না, সাহাবাও পাগল ছিল না, ওনারা জানতেন ওটাই আসল, এটা ধোঁকা। এই জন্যই তো কোরআন বলে, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ধোঁকায় নেনো না পড়ো তোমরা। ইয়াউমাত তাগাবুন, কোরআন একটা সূরাই আছে যার নাম হলো ধোঁকা। ওই সূরায় বুঝাইছে মানুষ ধোঁকায় পড়ো না, তোমাকে চলে যেতে হবে, তুমি চিরঞ্জীব না। ভাবো তুমি কিনিয়া যাবে, কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়ায় এখনো চিত্র রাখা আছে, ইতিহাস রাখা আছে। ফেরাউনের কৃতদাসী হইলে হবে কি, এখনো কবর থেকে সুদরান বাহির। আল্লাহ বলে দিছে, আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য? তুমি চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ দেখা ফেলছে, ফেরত পাঠান। কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না। নিচে জমিন, উপরে আকাশ, এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিয়েছেন, এটাকে ব্যাট করে কোথাও যাওয়া যাবে না।
যদিও যাওয়া যায়, তার উপরেরটাও আল্লাহ। সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আকাশ। কয়টা ব্যাত করবি? যেটা ব্যাত করবি উপরেরটা আমার। 7টা যদি ব্যাস করস তাইলে ফাওকা সাবঈ সামাওয়াতিন আরশুর রহমান, 7 আকাশের উপরে ভেদ করা যদি পৌঁছস, ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি। ওই ভেদ করবি, কোথায় যাবে ভাই? কোথায় যাবে ভেদ করা? জমিন ভেদ করা দুনিয়া চেষ্টা করছিল, কিন্তু ভেদ করা যায় নাই। বিজ্ঞান যে চেষ্টা করে না এরকম করে নাই, চেষ্টা করছিল। আমেরিকা দেখেন আমাদের উপরে, নিচে দেখেন আমরা গ্লোবের ভিতরে, দেখেন ম্যাপের ভিতরে। ফুটবলটা নিয়ে দেখেন আমেরিকা আমাদের বিলকুল উপরে, মাথার উপরে, আমরা বিলকুল নিচে। ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে। চেষ্টা করছিল, 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না, পাথর আর পাথর, পাথর আর পাথর, ড্রিল ভাঙ্গা চলে আসে। সম্ভব না। জীবন চিরদিনের, কোনোদিন মউত আসবে না। আনতাসিব্বু ফালা তাহরাবু আমাদা, চিরদিন যুবক, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পুরা জান্নাতকে আলোকিত করবে 2 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলাও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন, আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই। না নাই, আবাবিল পাখি আছে। হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি ওঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব। আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবি। হ্যাঁ হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি। রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে, আল্লাহ তওবা করলাম মনের থেকে। কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে যে তওবা করে কিনা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আলা আমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত আয়, আমার কাছে মাপ চা, আমি মাফ করতে তরি প্রস্তুত। প্রথম তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না।
সহ দোয়া করি আল্লাহ এটা করে দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। একটু আগেই বলছিলাম কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলায় একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বুঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবিলে কোন মনীষী লেখছেন, হায় মুসলমান, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না, কেননা সূর্য পশ্চিমে যায় ডুবা যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান, তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমার দিকে, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শে, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত। আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়াবো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম, কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি।